ওই সব উপরে দাঁড়িয়ে আছে। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি থাইল্যান্ডের একদম ইউনিক একটা ওয়াটারফল দেখতে, বুয়া থং স্টিকি ওয়াটারফল, যেটাকে সবাই স্টিকি ওয়াটারফল নামেই বেশি চেনে। আপনি হয়তো অনেক জলপ্রপাত দেখেছেন, কিন্তু এই জলপ্রপাতের সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে পাথর এতটাই গ্রিপি বা স্টিকি যে আপনি সহজেই জলপ্রপাতের ওপর দিয়ে উঠে যেতে পারবেন। পা পিছলে যাওয়ার ভয়টাও কিন্তু পাবেন না। আর ঠিক এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। স্টিকি ওয়াটারফল অবস্থিত চ্যাংমাই শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই জলপ্রপাতটি রয়েছে সি লানা ন্যাশনাল পার্ক এলাকার মধ্যে। চ্যাংমাই শহর থেকে এখানে পৌঁছতে সাধারণত গাড়িতে লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। অনেকে স্কুটার ভাড়া করে কিংবা ট্যুর বুক করেও এখানে আসেন। আপনারা কি জানেন, স্টিকি ওয়াটারফল বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এর পাথরের গঠন। সাধারণ জলপ্রপাতের পাথরগুলো খুবই পিচ্ছিল হয়, কিন্তু এখানে একেবারে ঠিক উল্টো। এই পাথরগুলো তৈরি হয়েছে লাইমস্টোন বা চুনা পাথর দিয়ে। পাহাড়ের ভেতর থেকে আসা মিনারেল সমৃদ্ধ জলের কারণে বছরের পর বছর ধরে এই পাথরগুলোর ওপর ক্যালসিয়ামের স্তর জমে এটা রুক্ষ আর গ্রিপি সারফেস তৈরি করেছে, যার ফলে আপনি খালি পায়ে সহজেই জলপ্রপাতের ওপর দিয়ে উঠতে পারবেন। পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাই একে বলা হয় স্টিকি ওয়াটারফল। এখানে অনেক পর্যটককে দেখা যায় হাত পা দিয়ে ধরে ধরে জলপ্রপাত বেয়ে উপরে উঠতে, যা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এই জলপ্রপাতে যাওয়ার সিস্টেম হলো আপনাকে এই রাস্তা দিয়ে নিচে অবধি যেতে হবে এবং জলপ্রপাতের ওপর দিয়ে হেঁটে হেঁটে জলপ্রপাতের মাথায় পৌঁছতে হবে। এবার বলি আপনারা কটা থেকে কটা পর্যন্ত এই স্টিকি ওয়াটারফল খোলা পাবেন। এই স্টিকি ওয়াটারফল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে সকালে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়, কারণ তখন ভিড় তুলনামূলক অনেক কম থাকে এবং আবহাওয়াও অনেকটা ঠান্ডা থাকে। এরপর বলি এন্ট্রি ফি। সবচেয়ে ভালো বিষয় হলো স্টিকি ওয়াটারফলে প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। এটা থাইল্যান্ডের এমন একটি সুন্দর ট্যুরিস্ট স্পট যেখানে প্রকৃতি উপভোগ করা যায় একদম ফ্রিতে। তবে হ্যাঁ, আপনি যদি গাড়ি নিয়ে আসেন ইন্ডিভিজুয়ালি, তাহলে কিন্তু আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। অনেকটা রাস্তা নিচে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এরা কিরকম দড়ি ধরে উপরে উঠছে। এইভাবেই কিন্তু এখানে আসলে দড়ি ধরে উপরে উঠতে লাগবে। এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। Yeah, I'm starting. Great. Say hello. Hi. Okay, wonderful. তবে আমি আরও একটি জিনিস লক্ষ্য করেছি, এখানে কিন্তু দলে দলে বসে অনেকগুলো গ্রুপ মিলে পিকনিক করছিল। তার মানে এটা একদমই ক্লিয়ার এটা কিন্তু এখানকার পিকনিক স্পটও। ওই সব উপরে দাঁড়িয়ে আছে। এবার বলি স্টিকি ওয়াটারফলে আসলে আপনি কি কি এখানে ঘুরে দেখার মতো পাবেন। এক, পাবেন স্টিকি ওয়াটারফলে ক্লাইম্ব করতে পারবেন। দ্বিতীয়, পাবেন নেচার। চারিদিকে স্টিকি ওয়াটারফলের রয়েছে ঘন জঙ্গল, যেই জঙ্গলে পাখির ডাক আর পরিষ্কার বাতাস একেবারে প্রকৃতির মাঝে সময় কাটানোর একটা পারফেক্ট জায়গা। লাইভ ওকে, লাইভ যাচ্ছি, এই জাস্ট দড়িটা ধরলাম।
স্টিকি ওয়াটারফলের মোটামুটি ধারণা আপনাদের বোধহয় দিতে পেরেছি। এখানে আসতে গেলে কি কি সতর্কতার প্রয়োজন আছে সেটাও আপনাদের ধারণা দেওয়া প্রয়োজন। প্রথমত, স্টিকি ওয়াটারফলে যেহেতু আপনি জলপ্রপাতের ওপরে উঠবেন, ক্লাইম্ব করবেন, যদিও পিচ্ছিল নয়, তবু আমি রিকোয়েস্ট করব কেউ কিন্তু স্লিপার পরে এই ওয়াটারফলের ওপর দিয়ে উঠবেন না। তার কারণ জলের বেগ থাকাকালীন আপনার স্লিপারে পা পিছলে যেতে পারে। তাই চেষ্টা করবেন খালি পায়েই জলপ্রপাতের ওপর ওঠার। আপনি যেহেতু এই ওয়াটারফলের ওপরে উঠছেন এবং জলের ফ্লোটা আপনার অপোজিট সাইড থেকে আসছে, ন্যাচারালি আপনি যে জামা কাপড় পরবেন সেগুলো ভিজে যেতে পারে। তাই অবশ্যই আরও এক পেয়ার জামা কাপড় আপনার সঙ্গে ক্যারি করুন। এরপর আরও একটি আকর্ষণীয় জায়গা আছে যার নাম নামফু চেতসি স্প্রিং, 7 কালার স্প্রিংও বলে থাকেন। জলপ্রপাতের কাছেই আছে এই সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। এই যে জায়গাটি রয়েছে একে অনেকে কোল্ড স্প্রিংও বলে থাকে। সামান্য একটা নেচার ট্রেল রয়েছে, তারপরেই আপনি এই কোল্ড স্প্রিং এ পৌঁছে যাবেন। এখানকার জলের উৎস থেকেই স্টিকি ওয়াটারফলের জল আসে। চলুন, কোল্ড স্প্রিং দেখতে দেখতে আমার এই মিনি ব্লগ আমি আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, কারণ আপনাদের জন্য অপেক্ষা করছে বড় ব্লগ। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। আর এটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই মিনি ব্লগ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। টাটা।